অনেকে চিন্তা ভাবনা করতেছেন আমার একটা অ্যাপস থাকবে, আমিও অ্যাপসের অ্যাডমিন হব। কিভাবে অ্যাডমিনটি হবেন? আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি আপনি মেক করে নিতে পারবেন আমার কাছ থেকে। এই অ্যাপ্লিকেশনটি অনেকে আমার কাছ থেকে নিয়েছেন কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন না। এই অ্যাডমিন প্ল্যান থেকে এই অ্যাপসটি কিভাবে কন্ট্রোল করবেন আমি কিন্তু পাশে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি দিয়ে দিয়েছি। এই অ্যাপসটি এ টু জেড আপনাদেরকে কন্ট্রোল করে দেখাবো এবং এই অ্যাপসেই কিভাবে ইনকাম হবে ডলার এ টু জেড বোঝানোর চেষ্টা করব। আপনি যদি অনলাইন থেকে প্রতি মাসে 30 হতে 40,000 টাকা মিনিমাম আর্নিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এ টু জেড আপনি বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের যে অ্যাপ্লিকেশনটি দেখানোর চেষ্টা করতেছি এই অ্যাপ্লিকেশনের এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন ইনকাম বিডি চ্যানেলে, তাহলে আজকের যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর নিচে দেখতে পারবেন লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে যে বেল বাটনটি দেখতে পারবেন বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলের সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর যারা অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করতেছেন তারা কি করবেন, আজকের যে ভিডিওটি আপনারা দেখতেছেন এই ভিডিওর আমার যে ইনকাম বিডি চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর এই চ্যানেলে চলে আসবেন। চলে আসার পর দেখবেন এখান থেকে হোমে ক্লিক করে দিলে দেখতে পারবেন অনলাইন আপডেট প্রো নামে একটি চ্যানেল পাবেন, এখানে ক্লিক করবেন, এই চ্যানেলে ক্লিক করবেন। যখন আপনি এই চ্যানেলে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর একটি চ্যানেল আপনাদের সামনে ওপেন হবে। সেই ওপেন হওয়ার পর এই চ্যানেলে শুধুমাত্র অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি অনলাইন আপডেট প্রো চ্যানেলে। এই চ্যানেলে শুধুমাত্র আপনি অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে ভিডিও পাবেন, কোন অ্যাড নেটওয়ার্ক থেকে কিভাবে ইনকাম করতে হয়, কোন অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আর্নিং করতে হয়, অ্যাড কলিং থেকে কিভাবে আর্নিং করতে হয় এবং এ টু জেড কিন্তু আমি অনলাইন আপডেট প্রো চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। যারা অ্যাড নেটওয়ার্ক থেকে ইনকাম করতেছেন প্রতি মাসে 30 হতে 40,000 টাকা তারা অনলাইন আপডেট প্রো চ্যানেলে জয়েন করে নেবেন। আজকে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে অনলাইন আপডেট প্রো চ্যানেলের লিংকটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সবাই জয়েন করে নেবেন। আর অবশ্যই অনলাইন আপডেট প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আপনি যদি অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করতে চান রিয়েল ভাবে। এরপরে মেইন পেজটা অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম, মেইন পেজটা কিন্তু এরকম থাকবে এবং ইউজাররা এবার কিভাবে কাজ করবে একটু পরে দেখাবো। এরপরে এখান থেকে ইউজারের এখান থেকে কিন্তু অল ডিটেইল গুলো আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। টোটাল ইউজার কয়টা হয়েছে, আপনার অ্যাপ্লিকেশনে কয়টা ব্লক ভুল কাজ করে ব্লক হয়েছে এবং টোটাল আজকের কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে, টোটাল পয়েন্ট কত আর্ন করছে ইউজাররা এবং টোটাল এখান থেকে পেমেন্ট কয়টা আপনি করেছেন, টোটাল পেড কয়টা করেছেন এবং এখান থেকে টোটাল কয়টা পেন্ডিং এ এসেছে, মানে কতগুলো পয়েন্ট পেন্ডিং এ এসেছে, কতগুলো উইথড্র হয়েছে, এ টু জেড আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন এবং এখান থেকে টোটাল রং ক্লিক কতগুলো পড়েছে, মানে ভুল ক্লিক কতগুলো পড়েছে এ টু জেড আপনারা দেখতে পারবেন। যখন আপনি অ্যাপসটি আমার কাছ থেকে বানিয়ে নেবেন এখানে কিন্তু অ্যাডমিন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আপডেট করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন এই অ্যাডমিন প্ল্যানটা থেকে আমাদেরকে অ্যাপসটা কন্ট্রোল করতে হবে। অ্যাপসটা কন্ট্রোল করার জন্য এই দিকে থ্রি লাইন, আপনি মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নাই। এন্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিং নামে একটি অপশন আছে, আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি জুম করলাম, জুম করার পর দেখতে পাচ্ছেন সেটিং, সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে দিলে এখানে কিন্তু আরো কিছু সেটিং পাবেন, অ্যাপ সেটিং। এখান থেকে প্রতিটা সেটিং এর কাজ কি 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 এবং এ টু জেড বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি অ্যাপ সেটিং এ যাচ্ছি, অ্যাপ সেটিং এ যাওয়ার পর প্রথমে অ্যাপ সেটিংটা কিরকম এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে টাস্কটা কিরকম আপনাদেরকে একটু দেখাই। টাস্কটা হচ্ছে আপনাদের একটা স্ক্রিনশট সাইটে দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে টাস্ক। এই টাস্কটা আপনি কি করবেন, এখানে অফ করে রাখবেন না অন করে রাখবেন, মানে ইনেবল করলে এখানে ইউজাররা টাস্কে ক্লিক করে কাজ করতে পারবে এবং ক্লোজে ক্লিক করে দিলে ইউজাররা কোনো রকম কাজ করতে পারবে না আপনার অ্যাপ্লিকেশনে। এটা হচ্ছে টাস্কের কাজ, এখানে এনাবেল করে রাখতে হবে। এবং রেফারেল কমিশন, আপনি আপনার অ্যাপসে রেফারেল কমিশন কিরকম দিতে যাচ্ছেন, এখানে কিন্তু পার রেফারে 10 পয়েন্ট করে দেওয়া আছে রেফারেল কমিশন এবং এখান থেকে 10% 10 দিলে 10% রেফারেল কমিশন হয়ে যাবে এবং এখান থেকে আবারও কিন্তু রেফারেল পয়েন্ট, এখানে সে রেফার করলে 10 পয়েন্ট অটোমেটিক প্রতিবারে 10 পয়েন্ট করে জমা হবে, সেই পয়েন্টই আপনি এখান থেকে দিতে পারেন। এরপর এখান থেকে ভিউ টার্গেটটা কিরকম, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা স্ক্রিনশট দিয়েছি, সেই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন, কয়টা ভিউর পর একটা ক্লিক দিবেন সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি 16 17 18 এখান থেকে আপনি টাইপ করে দিবেন, এখান থেকে আপনি লেখাটা উঠে আপনি টাইপ করে দিবেন, টাইপ করে দিলে হয়ে যাবে। এরপরে চাচ্ছেন এখান থেকে আপনার একটা ব্রেক টাইম দেওয়া উচিত, মানে 15টা টাস্কের কাজ করার পর বা 20টা টাস্কের কাজ করার পর 20টা অ্যাড দেখার পর একটি ক্লিক করবে, তার মধ্যে 2 মিনিট বা 5 মিনিট ব্রেক টাইম থাকবে, সেই ব্রেক টাইমটা আপনি এখানে বসাই দিতে পারেন আপনার ইচ্ছে মতো।
এখানে ব্রেক টাইমটা আপনি বসাই দিতে পারেন। আমি একটা পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সেই স্ক্রিনশটটা এখান থেকে দেখে নেন। এন্ড এখান থেকে ক্লিক টাইম, এখানে ক্লিক টাইমটা কিরকম 20টা মানে এখানে 21টা অ্যাড দেখার পর একটি ক্লিক করে সে কত সেকেন্ড ওয়েট করবে সেই পেজে, সেটা কিন্তু এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো এখানে আপনি এডিট করে দিতে পারেন। এরপরে আমাদের এখন আসছে ভিপিএন সেটিং। ঠিক আছে, ভিপিএন সেটিং এখানে আপনার অ্যাপস এর ভিতরে ভিপিএন কানেক্ট করে কাজ করবে না ভিপিএন ছাড়া কাজ করবে। অবশ্যই আপনারা যদি স্টার্টআপের অ্যাপ নেন তাহলে অবশ্যই ভিপিএন অন করে কাজ করবে, এবং ভিপিএন ছাড়া কাজ করলে কিন্তু আপনার আর্নিং হবে না। এখন আপনি চাচ্ছেন ভিপিএন অফ করলে কিন্তু হবে না, আর্নিং অনে থাকতে হবে। এন্ড এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিপিএন কান্ট্রি, এখানে কিন্তু ভিপিএন কান্ট্রি দেওয়া আছে। আপনার কোন কান্ট্রি গুলো সিলেক্ট করে ইউজাররা কাজ করবে, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ইউএস দেওয়া আছে। আপনি যে কান্ট্রি দিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ভিপিএন এর জায়গায়। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিং নামে একটি অপশন আছে, এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লোজ এবং ওপেন, দুইটা অপশন এখান থেকে পাচ্ছেন। এই দুইটা অপশনের কাজ কি, আপনি যদি ওপেন করে রাখেন তাহলে আপনার অ্যাপসটাতে সবাই কাজ করতে পারবে, এবং আপনি যদি এখানে ক্লোজ করেন, ক্লোজ করে এখানে দেখতে পাচ্ছেন টিক বার আছে, টিক বারে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপসে একটা স্ক্রিনশট দিছি, আপনার অ্যাপসটা এরকম দেখাবে, আপনার অ্যাপসে কেউ কাজ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এরপর নেক্সট অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডিভাইসে মানে একটা ফোনে কয়টা অ্যাকাউন্ট করা যাবে। এখানে কিন্তু লিমিট দেওয়া আছে একটা, একটা ফোনে একটাই শুধু অ্যাকাউন্ট হবে। এখানে চাইলে আপনি দুইটা করে দিতে পারেন আপনার ইচ্ছে। এন্ড ডেইলি পেমেন্ট রিকোয়েস্ট ইউজার কয়টা পাঠাইতে পারবে, এখানে কিন্তু নতুন যেটা আপডেট করা হয়েছে এখানে এইটা আপডেট করা হয়েছে। মানে ইউজার আগে কিন্তু একটা ইউজার প্রতিদিন 2 বা 3 বার করে উইথড্র দিত, এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। এখানে আপনি চাইলে প্রতিদিন একটা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, মানে প্রতিদিন একবার করে রিকোয়েস্ট পাঠাইতে পারবে প্রতিটা ইউজারে। এরপর আপনি যদি চান প্রতিদিন দুইটা করে রিকোয়েস্ট পাঠাবে একটা ইউজারে, আপনি এখানে 2 লিখে দিবেন, এটা আপনার ব্যাপার। এন্ড নিচে দেখতে পাচ্ছেন আরেকটা সেটিং আমাদের, এই সেটিং এর কাজটা কি, এখানে আছে ডিফল্ট রেফারেল কোডটা আপনি 1 2 3 4 এ রাখবেন, অন্য কোনো রেফারেল কোড দিবেন না। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে সোশ্যাল সেটিং, এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিবেন, এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিংকটা দিয়ে দিবেন। এরপর হাউ টু ওয়ার্ক, এখানে হাউ টু ওয়ার্ক হচ্ছে কোনটা স্ক্রিনে আপনাকে দেখাই। হাউ টু ওয়ার্ক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউ টু ওয়ার্ক এর একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ইউজাররা কি দেখতে পারবে, কাজের একটি ভিডিও দেখতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলটা কোনটা আপনাদেরকে আরেক স্ক্রিনশটটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে টেলিগ্রাম যে এখানে আছে সাপোর্টে এখানে টেলিগ্রাম চ্যানেলটার লিংক এখানে চলে আসবে। এখানে অনেকগুলো সেটিং আছে, আপনাদেরকে এক এক করে বোঝানোর চেষ্টা করতেছি। এরপর এখান থেকে হাউ টু ওয়ার্ক মানে কাজের ভিডিও লিংকটা। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্সন কন্ট্রোল, এখানে অ্যাপ ভার্সন। এখন আপনি যদি এই অ্যাপসটা প্লে স্টোরে দেন বা আপডেট করে নেন তাহলে এখন কিন্তু আপনার 0 থাকবে। যখন আপনি অ্যাপসটা আপডেট করবেন এখানে 2 দিয়ে এরপরে আপনার অ্যাপসের লিংকটা এখানে দিয়ে এখানে টিকবারটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাপসটা যখন আপডেট করবে আর সবাইকে আপডেট করে কাজ করতে হবে। এরপরে আমাদের এই সাইটে এখন কাজ চলে আসলো। এরপরে এখান থেকে দেখুন টাস্ক রিওয়ার্ডটা কিরকম। টাস্ক রিওয়ার্ড মানে 15টি অ্যাড দেখার পর যে একটি ক্লিক করছে সেই ক্লিকে সে ইউজার কত পয়েন্ট পাবে। আশা করি বুঝতে পারছেন, পাশে একটি স্ক্রিনশট। 15টি অ্যাড দেখার পর একটি ক্লিক করলে ইউজার কত পয়েন্ট পাবে, সেটা কিন্তু 60 পয়েন্ট করে দেওয়া আছে। এটা আপনার পছন্দ মতো এডিট করে দিবেন। এখান থেকে আপনি চাচ্ছেন 50 কয়েন করে দেওয়ার, এখানে আপনি 50 কয়েন করে দিবেন, আপনার পছন্দ মতো এখান থেকে এডিট করে দিতে পারেন। এখানে 50 কয়েন দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্লিক লিমিট, এখন এখানে কিন্তু ইনভ্যালিড ক্লিক মানে একটা ইউজার কয়বার ভুল ক্লিক করলে তার অ্যাকাউন্টটা ব্লক হবে। এখানে কিন্তু লেখা আছে 10টা ভুল ক্লিক করলে সেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, অ্যাপসের অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে, সে আর অ্যাপসে ঢুকতে পারবে না যতক্ষণ না আপনি তার ব্লকটা খোলাই দিবেন। এরপর কিভাবে খোলাই দিবেন একটু পরে দেখানোর চেষ্টা করব। এরপর আপনাদেরকে আগে সেটিং গুলো দেখাই। এরপরে ডেইলি রিওয়ার্ড মানে ডেইলি বোনাস, প্রতিটা ইউজার কত ডেইলি বোনাস কত পয়েন্ট পাবে, এটা কিন্তু একবারই বোনাস পাবে, প্রতিদিন পাবে না। আবার বলতেছি, প্রথম যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজারটা নতুন ঢুকবে শুধুমাত্র একবারই কিন্তু বোনাস পাবে, আর দ্বিতীয়বার বোনাস পাবে না কখনো। এই অ্যাপ্লিকেশনে কিন্তু এই সিস্টেম করা আছে। এরপর এখান থেকে আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাই যে ডেইলি বোনাসের এখানে একটা আইকন আছে, সেই আইকনে যখনই ক্লিক করবে সে কিন্তু এখান থেকে বোনাসটা পাবে। এরপরে এখান থেকে আর একটা অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক লিমিট, প্রতিদিন একটা ইউজার কয়টা টাস্কের কাজ কমপ্লিট করতে হবে, মানে 15টা অ্যাড দেখার পর একটি ক্লিক মানে একটা টাস্ক, 15টা অ্যাড দেখার পর একটি ক্লিক করলে একটি টাস্ক হবে। এখানে কিন্তু আনলিমিটেড টাস্ক দেওয়া আছে, আপনার পছন্দ। এখানে আপনি দিনে 50টা বা 30টা টাস্ক দিতে পারেন আপনার হিসাব। এবং ইমপ্রেশন সেকেন্ড, আপনারা এই ইমপ্রেশন মানে একটা অ্যাড কত সেকেন্ড করে ইউজাররা দেখবে সেটা কিন্তু এখান থেকে আপনারা সেট আপ করে দিতে পারেন। আমি পাশে একটা স্ক্রিনশট দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন।
এটা হচ্ছে সেটা ইমপ্রেশন মানে একটা কত সেকেন্ড টাইম কাউন্ট হবে। এরপরে বাটন টাইমটা কি আপনাদেরকে আরেকটা স্ক্রিনশট দিয়ে দেখানো বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে বাটন টাইম। সেটা এই বাটন টাইমটা আপনি সেখানে সেটআপ করে দিতে পারেন। এত সেকেন্ড ওয়েট করতে হবে। এরপরে এখান থেকে এটা সেটিং এর অত আর কাজ নাই, এন্ড নিচে চলে আসবেন। এখান থেকে নিচে চলে আসবে শো পেমেন্ট নাও। এখানে আপনার পেমেন্ট অপশনটা কি করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এখান থেকে পেমেন্ট অপশনটা এখান থেকে শো এন্ড পাবলিশ অনলি অন মি, এখান থেকে দুইটা অপশন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই দুইটা অপশন দেওয়া আছে, পাবলিশ এন্ড অন মি। এই দুইটা অনলি মি, এটা স্ক্রিনশট আমি পাশে দিয়ে দিয়েছি, সেটা স্ক্রিনশট দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে উইথড্র সিস্টেম দেখতে পাচ্ছেন, আপনি ক্লোজ করবেন না ওপেন করবেন। ওপেন করে রাখলে ইউজাররা উইথড্র দিতে পারবে, এবং ক্লোজ করে দিলে ইউজাররা কোনো রকম উইথড্র দিতে পারবে না, অ্যাপ্লিকেশনে ক্লোজ দেখাবে। এবং এখান থেকে আরেকটা যেটা নতুন অ্যাড করা হয়েছে আপডেট করার ফলে, এন্ড এখান থেকে প্রতিদিন মিনিমাম কয়টা টাস্ক কমপ্লিট করতে হবে। 15টা অ্যাড দেখার পর একটি টাস্ক, 15টা অ্যাড দেখার পর একটি ক্লিক মানে একটি টাস্ক। এভাবে কয়টা টাস্কের কাজ কমপ্লিট করে প্রতিদিন তাকে উইথড্র দিতে হবে। তার অ্যাকাউন্টে 5,000 পয়েন্ট থাকুক বা 10,000 পয়েন্ট থাকুক, সেই পয়েন্ট আর উইথড্র দিতে পারবে না যতক্ষণ না সে এই 10টি বা 5টি টাস্ক এখানে থেকে কমপ্লিট করবে, ততক্ষণ উইথড্র অপশন অটোমেটিক অন হবে না। এটা হচ্ছে এই সিস্টেম, ঠিক আছে। এন্ড বাকিগুলো এখান থেকে আপনার গ্রুপ লিংক এন্ড প্রাইভেসি পলিসি এতটুকুই সেটিং ছিল, ঠিক আছে। আশা করি এই সেটিংটি আপনারা বুঝতে পারছেন, অ্যাপসের যে সেটিংটি এখন এটা বুঝে গেছেন। এন্ড এখন আরেকটা সেটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন দেখুন এডিট নোটিশ নামে একটি অপশন। এডিট নোটিশে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নোটিশটা দিতে পারবেন। এই নোটিশটা কোন নোটিশটা আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিয়েছি, সেই নোটিশটা এই নোটিশটা আপনি এখানে যা লিখবেন অ্যাপসের ভিতরে আপনার তা শো করাবে। এরপর ওয়ালেট নোটিশটা কোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা স্ক্রিনশট পাশে দিয়েছি, সেই স্ক্রিনশটটা দেখে নেবেন। সেটা হচ্ছে আমাদের ওয়ালেট নোটিশ, ঠিক আছে। সেই নোটিশটা এখান থেকে আপনি এডিট করে চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ রুলস। এই রুলসটা কি, রুলসটা আপনারা দেখতে পাচ্ছেন, রুলস এখানে কি যা লিখবেন তাই কিন্তু অ্যাপসের ভিতরে শো করাবে। আপনি যেটাই লিখবেন অ্যাপসের ভিতরে আপনার সেটাই শো করাবে। পাশে একটা স্ক্রিনশট দিয়েছি, আপনি এগুলো এডিট করে নেবেন। এডিট যখন করা শেষ হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন টিকবার একটা আইকন, এখানে ক্লিক করে এটা সেভ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাবে, সেভ হয়ে গেছে। এরপর আরেকটা সেটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন অ্যাপ সেটিং এ চলে আসার পর পেমেন্ট মেথড সেটিং, এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ইচ্ছে মতো এখান থেকে আপনার পেমেন্ট মেথড গুলো লাগাতে পারবেন আপনার অ্যাপের ভিতরে। আপনি চাচ্ছেন এই মেথডটা রাখবো না আমার অ্যাপসে, বিটকয়েনটা, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে ডিলিটে ক্লিক করবেন, আপনার এই মেথডটা দেখুন এখানে আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি চাচ্ছেন এখান থেকে নতুন কোনো মেথড অ্যাড করতে, অ্যাড করার জন্য আপনি এখানে প্লাস আইকন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি মেথডটা লাগাইতে চাচ্ছেন সেটা আপনি এখানে টাইপ করবেন। আপনি নগদ লিখে দিলে এখানে নগদ। আমি এখান থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনি যে মেথডটা লাগাইতে চাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি বিটিসি। এখানে মনে করি ইউজাররা বিটিসি তে উইথড্র দিতে পারবে, আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বিটিসি তে দেওয়ার পর এন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, বিটিসি তে কত অ্যামাউন্ট উইথড্র দিতে পারবে সেটা আপনি এখান থেকে নতুন করে কিন্তু আপনি পেমেন্ট মেথডও অ্যাড করতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনে। এরপর এখান থেকে আপনার আরেকটা সিস্টেম এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের বিটিসি তে কিসের মাধ্যমে পেমেন্ট নেবে, ইমেল নম্বর, ইমেলে, ঠিক আছে। ইমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন। এন্ড এখানে কিছু আমাদের কিন্তু টেক্সট আছে, ঠিক আছে। এখানে আপনার টেক্সটটা লিখে দিবেন এখান থেকে কয়েনবেস ইমেল অ্যাড্রেস, এখানে কয়েনবেস ইমেল অ্যাড্রেসটা লিখে দিলে হয়ে যাবে কিন্তু আমাদের, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আপনি চাচ্ছেন এটা আমি এডিট করতে, এডিট করার জন্য আপনি এখান থেকে পাচ্ছেন কলম আইকনে জাস্ট ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার রিচার্জ আছে 1500 পয়েন্ট, আপনি এখানে চাচ্ছেন 1000 পয়েন্ট উইথড্র দেওয়ার জন্য। আপনি এখান থেকে ইউজারে 1000 পয়েন্ট হলে উইথড্র দিতে পারবে, আপনি এখান থেকে 1000 তুলে দিবেন, ঠিক আছে। 1000 তুলে দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটি করবেন, 1000 তুলে দেওয়ার পর এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 1000। আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, আপনার নেম যেগুলো মেথড গুলো আছে আপনি ইচ্ছে মতো এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন পেমেন্ট মেথডের কাজটা কি। এরপর আবারও সেটিং এ ক্লিক করি। এন্ড অ্যাড ইউনিট, এটার কোনো কাজ নাই, এবং অ্যাপ লিংক এটার কোনো কাজ নেই, এটারও কোনো আপনার কাজ নাই। এন্ড এখন আমাদেরকে কাজ হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু সিটিং এর যে কাজগুলো ছিল আমি কিন্তু এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এর নিচে এখন চলে আসবো আমরা, ঠিক আছে। নিচের অপশনটা আছে আমাদের এখন ইউজারে চলে যাব। ইউজারে চলে যাওয়ার পর এখন আপনি চাচ্ছেন কোনো একটা ইউজারকে খুঁজে বার করার জন্য, এবং এখান থেকে আপনার কি করবেন, প্রথম হচ্ছে ইউজার প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কোনো একটা ইউজারের নম্বর লিখে সার্চ দিবেন। এখানে যে নম্বরটা লিখে সার্চ দিবেন সেই নম্বরটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সো বন্ধুরা, মনে করেন আপনি এই ইউজারের অল ডিটেলটা দেখতে চাচ্ছেন, এই ইউজারটা আজকে কত কাজ করেছে সেটা আপনি এখান থেকে তার নম্বরটা কপি করবেন, ঠিক আছে।
তার নম্বরটা যখনই আপনি কপি করবেন, কপি করে আপনি আবার চলে যাবেন এখান থেকে ইউজারে গিয়ে এখান থেকে ইউজার প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করে তার নম্বরটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে সার্চ ইউজারে ক্লিক করবেন। ক্লিক করলে ওই ইউজারের অল ডিটেলটা আপনি এখান থেকে দেখতে পারবেন, তার নাম দেখতে পারবেন, তার ব্যালেন্স কত আছে, সে কয়টা ভুল ক্লিক করেছে, টোটাল টাস্ক কয়টা করছে, এ টু জেড আপনি এখান থেকে তার দেখতে পারবেন। আপনি চাচ্ছেন তার অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড করে দেওয়ার, আপনি এখান থেকে চাইলে আপনি তার অ্যাকাউন্টে পয়েন্টটা এখানে তুলে দিয়ে অ্যাড করে দিতে পারেন এবং এখানে টিকবারে ক্লিক করলে তার অ্যাকাউন্টে আপনার পয়েন্টটা অটোমেটিক যোগ হয়ে যাবে, অ্যাপসের তার অ্যাকাউন্টে অ্যাড অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনি চাচ্ছেন এই ইউজারে ডিলিট করতে, এখানে ডিলিট ইউজারে ক্লিক করলে ইউজারটা এখান থেকে আপনার অ্যাপস থেকে রিমুভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। সার্চ এখান থেকে আপনার আশা করি বুঝতে পারছেন সার্চ প্রোফাইলের কাজটা কি। এরপর এখান থেকে আপনার ইউজার টেবিল, এখান থেকে আপনি যখন ইউজার টেবিলে ক্লিক করবেন আপনার অ্যাপে যতগুলো ইউজার আছে এখান থেকে এক এক করে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আমাদেরকে দেখুন যে কাজটি করতে হবে, আবারও এখান থেকে ইউজারের পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। কোনো ইউজারের আপনার পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ডটা আপনার কি করবেন, এখান থেকে ইউজারের ফোন নম্বরটা জাস্ট দিবেন। আপনার যে ইউজারটা আপনার অ্যাপ্লিকেশনে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, পরে আপনার অ্যাপসটা আনইনস্টল করে আবার ইনস্টল করে নতুন করে ঢুকতে পারতেছে না, এখন আপনার তার আগের নম্বরটা নেবেন, নম্বরটা লিখে প্রোফাইলে গিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে কিন্তু তার নম্বরটা পাবেন। এখানে তার নম্বরটা লিখে এখানে নতুন একটা পাসওয়ার্ড সেটআপ করে এখানে টিকবারে ক্লিক করে দিলে তার নতুন পাসওয়ার্ডটা সেটআপ হয়ে যাবে। আপনি তাকে ওই পাসওয়ার্ডটা দিলে সে আবারও নতুন করে ঢুকতে পারবে, ঠিক আছে। তার আর কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আর একটা সেটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ব্লক ইউজার। আপনার অ্যাপস এর ভিতরে যে ইউজার গুলো ভুল ক্লিক করে ব্লক হয়েছে তার লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, তার লিস্টটাকে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তার কতগুলো ইউজার আপনার ব্লক হয়েছে ভুল কাজ করে তার লিস্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন ব্লক ইউজারের লিস্ট আপনি কোথায় পাবেন। এরপর পেমেন্টে চলে আসার পর এখন আপনি এখান থেকে পেমেন্ট অপশনে আসার পর এখান থেকে পেন্ডিং পেমেন্ট, আপনার অ্যাপস এর ভিতরে কতগুলো উইথড্র এসেছে অল উইথড্র গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে উইথড্র লিস্টে কিন্তু আমাদের চলে এসেছে, এটা হচ্ছে যারা উইথড্র করছে তার লিস্টে। এখন আপনি উইথড্র করছে, এখন এটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর ইউজারের। পেমেন্ট করার আগে আপনি এই নম্বরটা লিখে সার্চ দিবেন, সে কেমন কিরকম কাজ করছে সেটা আপনি ডিটেলটা দেখতে পারেন। এবং পেমেন্ট দেওয়ার জন্য আপনি কোন নম্বরটাতে পেমেন্ট দিবেন, পেমেন্ট নম্বর লেখা আছে উপরে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে এই নম্বরটাতে ইউজারের কপি করবেন, কপি করে আপনি এখানে টিকবারে ক্লিক করে দিবেন। টিকবারে ক্লিক করে আপনার বিকাশ অ্যাপ্লিকেশন বা নগদ অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেখানে গিয়ে এই নম্বরে আপনার 1500 পয়েন্টে 10 টাকা আপনি সিলেক্ট করছেন, এখানে 1500 পয়েন্টে আপনি 10 টাকা ইউজারকে পেমেন্ট করে দিবেন। তাহলে ইউজারটা পেমেন্ট পেয়ে যাবে, তার পেমেন্ট হিস্ট্রিটি পেড দেখাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে পেমেন্টের কাজটা। এবং এখান থেকে রিচার্জে কয়টা রিকোয়েস্ট আসছে, মানে রিচার্জে কারা কারা উইথড্র দিছে এখানে অল রিচার্জের রিকোয়েস্ট গুলো দেখতে পারবেন। এরপর নিচে আরো অপশন আছে কিছু, এরপর বিকাশে কারা কারা উইথড্র দিছে সেটা আপনি এখান থেকে মানে যেগুলো খালি বিকাশে উইথড্র দিয়েছে তার লিস্ট এখানে পাবেন এবং অল পেমেন্ট লিস্টে আপনি এখানে পাবেন। এবং এখান থেকে পেড আপনি কতগুলো পেড করেছেন তার লিস্টে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি কতগুলো পেড করেছেন এই পর্যন্ত অ্যাপ্লিকেশনে সেই পেডের লিস্টে আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। আর এরপর এখান থেকে আর কিছু কাজ নেই, এন্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অপশন হচ্ছে পাসওয়ার্ড এডিট। এখানে অ্যাডমিন আপনি যে পাসওয়ার্ডটা আমি দেব সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চাইলে করতে পারবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিবেন। এখানে এডিটে ক্লিক করলে আমি প্রথমে যে পাসওয়ার্ডটি দেব সেই পাসওয়ার্ডটা আপনি ওল্ড পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন, আপনি যে নতুন পাসওয়ার্ডটা সেটআপ করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি এখানে টিকবারে ক্লিক করে দিলে নতুন পাসওয়ার্ডটি সেটআপ হয়ে যাবে। এরপর নিচে আরেকটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাটা যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখন আমার অ্যাপস এর ইউজার কতগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু, তাহলে আরো ইজিলি বুঝবেন। এখন দেখুন আমার অ্যাপস এর ভিতরে ইউজার আছে কতগুলো, 73টি। এই 73টি ইউজার আছে, আপনি চাচ্ছেন আপনি অ্যাপস এর ডাটাটা মানে ক্লিয়ার করে আবার সবাই নতুন করে অ্যাকাউন্ট করে কাজ করবে, তাহলে আপনি এখান থেকে কি করবেন, অ্যাডমিনে চলে আসার পর এখান থেকে ক্লিয়ার ডাটা যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে টিক বটটা আছে এটা টিক চিহ্ন করে দেওয়ার পর এখানে ক্লিয়ার ডাটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপসে এই অ্যাপসের যতগুলো ইউজার আছে তাদের অ্যাকাউন্ট সবারই ডিলিট হয়ে যাবে, সবারই অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে। যখন সবারই অ্যাকাউন্ট ডিলিট হবে তারপরে কিন্তু আর ওই অ্যাকাউন্টে ঢুকতে পারবে না ইউজাররা, আবার নতুন করে ইউজারকে আপনার অ্যাপসটাতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। এটা ছিল ক্লিয়ার ডাটার কাজ। আশা করি আপনারা এ টু জেড বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কন্ট্রোল করতে হয়। আপনাদেরকে বোঝানোর আমি যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকুই বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি অ্যাপ বানিয়ে নিতে যাচ্ছেন এইরকম তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।